প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আমরা আজকে চলে আসছি কিশোরগঞ্জ ঐতিহ্যবাহী পাগলা মসজিদে। কিন্তু আপনারা জানেন, বাংলাদেশে বিভিন্ন জায়গায় হাজার হাজার লক্ষ লক্ষ মসজিদ আছে, কিন্তু কোন পাগলের নামে মসজিদ আছে এটা আমার জানার নেই। আমার পিছনে যে মসজিদটি দেখতে পাচ্ছেন, শুধু এই মসজিদটি পাগলা মসজিদ নামে পরিচিত, এবং এই মসজিদটি পাগলা মসজিদ নামকরণ করা হয়েছে। কিন্তু আমরা আজকে চেষ্টা করব জানতে, এই মসজিদটি কোন পাগলের নামে অনুসরণ করে এই মসজিদটি পাগলা মসজিদ রাখা হয়েছে এবং কত সনে এই মসজিদটি নির্মাণ করা হয়েছে আমরা আজকে জানার চেষ্টা করব। পৃথিবীতে লক্ষ লক্ষ মসজিদ আছে, কিন্তু এই মসজিদ ব্যতীত অন্য কোনো মসজিদ নাম পাগলা মসজিদ রেখেছে কেউ আমার জানা মতে নেই। চলুন আমরা জেনে নিই পাগলা মসজিদ আসল ইতিহাস। আমরা জমিদার ঈসা খাঁর কথা কম বেশি সবাই শুনেছি। জমিদার ঈসা খাঁর ষষ্ঠ ধাপের একজন জমিদার ছিলেন। তার ভাতিজা ছিলেন জমিদার দেওয়ান জিলকদ দাতকা। জমিদার দেওয়ান জিলকদ দাতকা যদি হঠাৎ এই ভুবন ছেড়ে চলে যাই, মৌলার কাছে কি নিয়ে যাব, সেই ভাবনা থেকে ইচ্ছা করলেন এই জমিদারি চাই না, সব কিছু ছেড়ে চলে যাব মৌলার সন্ধানে। এখানে একটি পালকি ঘাট ছিলেন, সেই পালকিতে চড়ে মানুষ যাতায়াত করত। এই পালকি ঘাটের পাশে জমিদার দেওয়ান জিলকদ দাতকা ভাঙাচোরা ঘর নির্মাণ করেন। এখানে তিনি নিজেই আজান দিতেন, নিজেই নামাজ আদায় করতেন। তাই ওনার এই কাজটি হাস্যকর মনে হতো, তাই ওনাকে সবাই পাগল বলে আখ্যায়িত করতেন। উনি যেই ঘরে আজান ও নামাজ পড়তেন, সেই ঘরকে দেখে হাসতেন আর বলতেন পাগলের মসজিদ। নাম কি আছে? নরসুন্দা নদী। নরসুন্দা নদী। এই নদীতে কি আগে কি নৌকা টাকা চলতো নাকি? চালু নদী আছে। তো চালু নদী আছে, একবারে স্রোত ছিল, অনেক কিছুই চলাফেরা করছে। কিন্তু এখন তো শেষ। এখন স্বাধীনের পর থেকে শেষ। স্বাধীনের পর থেকে। এটা আমার বাপ মার, এটা কয়েকশো বছর আগের ব্যাপার, 200 বছর আগের ব্যাপার মসজিদ। আর যার নামে নামকরণ করা হয়েছে উনার দেওয়ান সাহেব বাড়ির লোক, এটা আল্লাহর পাগল ছিল। যে পাগল পাগল এটা ঠিক না, এটা আল্লাহর পাগল। আল্লাহর পাগল ছিল। জল কদর আলী শাহ, কদর আলী শাহ উনার নাম।